জাকার্তায় ভারতের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের। সন্ত্রাসবাদ ও তার সমর্থকদের মোকাবিলায় আমরা সকলে ঐক্যবদ্ধ। চরমপন্থাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে বিশ্বের সকলকে তাদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য আবেদন জানাচ্ছি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। Protecting and safeguarding the national interest and the sovereignty of the nation, we will always work towards serving towards the best interest of the country and the nation. আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। এবং জাকার্তায় প্রতিনিধি দল, আপনারা জানেন যে পেহেলগামের ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তেই প্রতিনিধি দলের তরফে, কেন্দ্রের তরফে যে প্রতিনিধি দল ইতিমধ্যেই গড়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও কিন্তু যাওয়া হচ্ছে। সাধারণ মানুষের ওপর যেভাবে আক্রমণ হয়েছে সেই সমস্ত বিষয় কথা বলা হচ্ছে। পেহেলগামের ঘটনা শুধু নিরীহদের প্রতি আক্রমণ নয়, এটা মানবতার অবমাননা। জাকার্তায় ভারতের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল। সন্ত্রাসবাদ ও তার সমর্থকদের মোকাবিলায় আমরা সকলে ঐক্যবদ্ধ, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্তর্জাতিক মঞ্চেই কথা বলেছিলেন এবং সেখানে ন্যায় বিচারের বিনিময়ে ভারত সর্বদাই শান্তি চায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, জাকার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল কি কি বিষয় তুলে ধরা হয়েছে? দেখো ভাষ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দল যারা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছেন, যে দলে সালমান খুরশিদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জন ব্রিটাস তারা রয়েছেন, সেই দল ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন যে বাইরের শক্তি, বিদেশি শক্তি আমাদের বিভাজন করতে চাইলেও আমাদের দেশ ঐক্যবদ্ধ রয়েছে। এবং সেখানে তিনি বলেছেন যে আমরা এখানে এই বার্তাটাই দিতে এসেছি যে কিভাবে এই টেরোরিজম, যে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ, সেই সম্পর্কে সেটা কিভাবে মোকাবিলা আমরা করছি এবং কিভাবে পাকিস্তানের তার ভূমিকা পালন করেছে 22শে এপ্রিলের যে নক্কারজনক জঙ্গি সন্ত্রাস পেহেলগামের তার নেপথ্যে, সেটা সম্পর্কে আমরা বার্তা দিতে এসেছি। এবং এখানে তিনি এও বলেছেন যে তিনি এই দেশের যে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন সেই দলের তিনি প্রতিনিধি, যাদের 42 জন সাংসদ রয়েছে, অর্থাৎ সংসদের যে দুই কক্ষ মিলিয়ে। এবং তাদের যে অ্যাপ্রোচ সেটাতে তারা অত্যন্ত স্পষ্ট। তাদের যে রুলিং গভর্নমেন্ট, যে এনডিএ সরকার সম্পর্কে তাদের বিভিন্ন মত পার্থক্য রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। কিন্তু যখন আমাদের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব তার প্রশ্ন আসে, তখন তারা সবাই মিলে একজোট হয়ে, শাসক বিরোধী একজোট হয়ে ভারতের স্বার্থে, দেশের স্বার্থে তারা কাজ করেন। এবং সেই বার্তাটাই তিনি আরো একবার স্পষ্ট করেছেন ইন্দোনেশিয়ার মাটিতে দাঁড়িয়ে। এবং একই সঙ্গে তিনি মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের নাম উল্লেখ করে বলেছেন যে ভারত একটা পিস লাভিং নেশন, আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা যুদ্ধ চাই না। কিন্তু একই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক, সেখানে বিশ্বাস, ভালোবাসা এগুলো থাকতে হয়। যদি আমরা দেখি যে কেউ আমাদের সঙ্গে কোনো ক্ষতি করছে, তাহলে আমরা জাস্ট চুপ করে বসে থাকবো, এমনটা নয়। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে ভারত এবং পাকিস্তান একই সময়ে স্বাধীন হয়, একই বছর একই সময় স্বাধীন হয়। কিন্তু যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ভারত কিভাবে তার অর্থনৈতিক অগ্রগতি কিভাবে হয়েছে এবং কিভাবে পাকিস্তান পুরো উল্টো প্রান্তে রয়েছে, এবং কিভাবে পাকিস্তান ডেলিভারেটলি এই পেহেলগাঁও সন্ত্রাস সেটার নেপথ্যে তারা ভূমিকা পালন করেছে। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে একই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা নিয়েই তারা ইন্দোনেশিয়ায় এসেছেন। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে অতীতে সেটা 9/11 হোক বা 26/11, অর্থাৎ আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস হোক বা মুম্বাইয়ে 26/11, প্রত্যেকটা ক্ষেত্রেই পাকিস্তানের লিঙ্ক রয়েছে। এবং ইন্দোনেশিয়ার বহু মানুষ তারাও অতীতে এই সন্ত্রাসের বলি হয়েছেন। এবং পাকিস্তান তারা সন্ত্রাসবাদকে প্রতিপালন করে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানের মাটিতে, সেখানে তাদের আশ্রয় দেওয়া হয়।
এবং টেরোরিজম, সন্ত্রাসবাদ এই মুহূর্তে একটা বিশ্বব্যাপী একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং ধর্মের নামে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্মের নামে মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা নৃশংসভাবে, এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এবং এখানেই তিনি আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে জাপানের, যে আপনারা জানেন যে অতি সম্প্রতি ভারত জাপানের যে ইকোনমি, সেই ইকোনমিকে আমরা পেছনে ফেলে দিয়েছি। খুব দ্রুত আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছি। অন্যদিকে পাকিস্তান তাদের ইন্টারনাল যে টার্ময়েল, ইন্টারনাল যে সমস্যা তাতেই জর্জরিত হয়েছে এবং সেই কারণে তারা এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমাদের টেনে নামানোর জন্য। তার পাশাপাশি তিনি এও বলেছেন যে যেভাবে ভারত অপারেশন সিন্ধু এক্সিকিউট করেছে সেখানে কোনো সাধারণ নাগরিক, পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক, তাদের কোনো ক্ষতি হয়নি। আজমল কাসাবের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে 26/11 যে আজমল কাসাব যে ধরা পড়েছিল, সেই আজমল কাসাব তার ট্রেনিং হয়েছিল, তাকে প্রতিপালন করেছিল পাকিস্তান। কাজে এটা ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমরা এসেছি কিভাবে তারা সন্ত্রাসবাদে মদত দেয়। এবং 50 বছর ধরে আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তারা আলোচনা করে এসেছে, কিন্তু পাকিস্তানের একটা জিনিস একই রকম রয়ে গেছে, সেটা হচ্ছে পাকিস্তানের এই সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত, সেটাতে কোনো চেঞ্জ হয়নি। এবং সেখানেই এই বার্তা তিনি ইন্দোনেশিয়াতে দিয়েছেন ভাষণে। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি।